হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনাদের যে ওল্ড কাস্ট সার্টিফিকেট রয়েছে, যে পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেটা আপনাদের হাতে লেখা, যে কলমে লেখা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা সমস্যায় পড়ছেন যে ডিজিটাল সার্টিফিকেট নয়। সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু আপনারা দিতে পারছেন না, সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আপনারা আর পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনাদের নতুন নিয়ম কিন্তু চালু হয়ে গেল, নতুন অপশন আপনাদের এসে গেল কাস্ট সার্টিফিকেটে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা খুব সহজেই আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে, সেই পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে আপনারা খুব সহজেই নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। তো কিভাবে আপনারা বানাবেন কাস্ট সার্টিফিকেটটা, স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই পুরনো কাস্ট সার্টিফিকেটটা যে নাম্বার রয়েছে এবং যে ডেটে হয়েছে সেই নাম্বার এবং ডেটটা লাগবে, এবং আপনাদের এক কপি ফটো লাগবে। এর সাথে বন্ধুরা আপনাদের সেই কাস্ট সার্টিফিকেটে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো চলুন, আপনাদেরকে কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং কিভাবে আপনারা অনলাইনে এটা আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো চলুন ওয়েবসাইটে তো যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথম আপনারা কি করবেন, আপনার গুগলে এসে কাস্ট সার্টিফিকেট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেটে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। এখানে দেখুন আপনাদের প্রথম যে অপশনটা আছে অ্যাপ্লিকেন্ট, তার পাশে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশনটা আপনাদের অ্যাড হয়েছে। এখানে দেখুন এই অপশনে ক্লিক করার পরই আপনাদের এখানে তিনটে অপশন দেখাবে, অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তারপর নিচে দেখুন চেক অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট, এখানে অ্যাপ্লাইটা করার পর এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর নিচে দেখুন এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজ সার্টিফিকেট, অর্থাৎ আপনারা কোনো যদি ভুল সংশোধন করতে চান সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন। তো যেহেতু আমরা ডিজিটালাইজ করবো, সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ওই অপশনে ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এই পেজে আসার পর সবার প্রথম এখানে দেখুন যে অপশনটা বলা হয়েছে, এটা হচ্ছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার আগে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এখানে দেখুন সার্টিফিকেট ইস্যু ডেট, সেই কাস্ট সার্টিফিকেটটা কবে হয়েছে সেটা আপনার ওপরেই পেয়ে যাবেন ডেটটা, সেই ডেটটা বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা আপনারা সার্টিফিকেটে একবারে ওপরে হেডলাইনে এখানে লেখা থাকবে আপনাদের কোন সদর দপ্তর থেকে আপনারা সেই সার্টিফিকেট আপনারা পেয়েছেন। তার পাশে দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট, তার পাশে দেখুন এখানে কাস্ট, অর্থাৎ আপনি কোন কাস্টে, এসসি এসটি ওবিসি, ওবিসি এ না বি, সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন সাবকাস্ট, আপনাদের সাবকাস্ট, তারপর রিলিজিয়ন, আপনাদের ধর্মটা দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন নেম, ফুল নেম, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন। তার পাশে দেখুন ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম এখানে বসাবেন। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে বসাবেন, জেন্ডারটা দিয়ে দেবেন। এখানে দেখুন আপনাদের স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, খাদ্য সাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখানে দেওয়ার দরকার নেই, আপনারা যেহেতু আধার কার্ড দিচ্ছেন। তার পাশে এখানে নিচে দেখুন ফোন নাম্বার, অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আপনারা সবসময় ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা অটোমেটিক থাকবে। ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে। সাব ডিভিশন আপনাদের কোথায় রয়েছে, পুলিশ স্টেশন আপনাদের কোথায় রয়েছে, পোস্ট অফিস কোথায় আপনাদের, সব এখানে কিন্তু আপনারা নিজের মতো বসিয়ে নেবেন। তারপর নিচে দেখুন মিউনিসিপ্যালিটি আর ব্লক, অর্থাৎ আপনারা শহর এলাকায় বসবাস করলে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি করবেন, গ্রাম্য এলাকায় বসবাস করলে এখানে ব্লক করবেন। তারপর নিচে আপনারা ব্লক বা মিউনিসিপ্যালিটি কোনটা সেটা আপনারা এখানে বসিয়ে দিলেন। তার পাশে দেখুন জিপি পার ওয়ার্ড, আপনাদের গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে, তারপর এখানে আপনাদের ভিলেজ কোথায় রয়েছে, পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। মেন যে ফ্যাক্ট, এরপর নিচে দেখুন আপনাদের এখানে কিন্তু ডকুমেন্টটা আপলোড করতে হবে। পুরনো কাস্ট সার্টিফিকেটটি রয়েছে, সেই পুরনো কাস্ট সার্টিফিকেটটা আপনাদের জেপিজি ফাইলে 100 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। তো 100 কেবির মধ্যে জেপিজি ফাইলে আপলোড করার পর এখানে ডান দিকে দেখুন অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এরপর অ্যাপ্লিকেন্টের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে। নিচে দেখুন এখানে এই যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই সাবমিট করলেন তখনই আপনাদের এরকম একটা সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে। সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে কপি করে রাখবেন বা এই নাম্বারটা লিখে রাখবেন, কারণ এই নাম্বারটা ডাউনলোড করতে পারবেন, এই নাম্বারটিতে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো অবশ্যই এই নাম্বারটা লিখে রাখবেন, কারণ আপনাদের সার্ভার ইস্যুর জন্য অনেক সময় খোলে না সাইটটা। তারপর এখানে নিচে লেখা রয়েছে ভিউ অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে, দিয়ে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে আবার আপনাদের এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেন্ট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন
চেক স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। সবার লাস্টে এখানে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে যে অপশনটা আসবে, এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার যদি সার্টিফিকেটটা বেরিয়ে যায় সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে অ্যাপ্লিকেশন নামটা বসিয়ে এখানে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। কিংবা আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে এবং যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার নামটা বসানোর পর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবেন। তার আগে এটা আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এরপর আপনারা অ্যাপ্লাই করার পর কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা অ্যাপ্লাই করার পর আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট আছে এবং আপনারা যে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করলেন, আপনার আধার কার্ড এবং আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং আপনি যে ফর্মটি অ্যাপ্লাই করলেন সেই ফর্মটা বার করে আপনাদের আশেপাশে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কি আপনাদের 5 থেকে 6 মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে ওল্ড সার্টিফিকেটটা ছিল কাস্ট সার্টিফিকেটটা সেটা আপনারা কিন্তু ডিজিটালাইজ করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই নিজের ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন। এই প্রসেসটা আপনাদের নতুন চালু হলো, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম A to Z। আপনাদের এর মধ্যে কোনো কিছু প্রশ্ন বা অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর মধ্যে আপনাদের কোনো কিছু আপডেট এলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।